ইতোমধ্যে আমরা দেখেছি যে 5 দিনের একটা প্রচারণা কিন্তু হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো 6ষ্ঠ দিনে শুরু হচ্ছে। এদিকে বিএনপি চেয়ারম্যান তিনি দেশের বাইরে, ঢাকার বাইরে বিভিন্ন জেলা তিনি সফর করছেন, বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখছেন, গণসংযোগ করছেন। আবার ওইদিকে আপনি যদি দেখেন জামাত এবং জামাতের অ্যালায়েন্স যারা এনসিপি সবাই কিন্তু মানে যারা প্রার্থী সবাই কিন্তু ব্যস্ত এই ইয়েতে। তো সব কিছু মিলে আবার আপনি যদি দেখেন কেউ কিন্তু কাউকে ছাড়ছে না পিঞ্চিং করতে, যে কোনো একটা কমেন্ট সেটা ধরে আবার একজনের সাথে কাউন্টার পাল্টা কাউন্টার এগুলো কিন্তু চলছে। তো সব মিলিয়ে যে শক্তিটা আপনার 5 তারিখের আগে যারা একত্রিত ছিল এবং পরবর্তীতে আমি মতবিরোধের কারণে বা আলাদা অ্যালায়েন্সের কারণে তারা হয়তো একজন আরেকজনের বিরুদ্ধে বলছেন, কিন্তু তারা খুব বেশি যে কঠোর তাও বলছেন না, খুব বেশি কিছুও বলছেন না। তো সব মিলে নির্বাচন হচ্ছে, প্রচারণা হচ্ছে, কিন্তু কোথাও যেন একটা সংকোচ সন্দেহ কারো না কারোর মধ্যে একজন আরেকজনকে নিয়ে এরকম আছে বলে আমার মনে হচ্ছে আর কি, ইফ আই এম নট রং। এটা যারা সরাসরি রাজনীতি করেন তারা আরো ভালো বলতে পারবেন, তারা শঙ্কার বিষয়গুলো। কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আসলে কি বক্তব্য পাচ্ছেন, তারা কতটা শঙ্কামুক্ত হতে পারছেন? আসলে হচ্ছে কি, আপনার 17 বছর পরে, সেই 2008 থেকে 8-এর পরে 26, এই 17-18 বছর পরে নির্বাচনটা হচ্ছে। এই নির্বাচনকে নিয়ে মানুষের কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা। কারণ আমরা এর আগে 14 সালে বিনা ভোটের সরকার দেখেছি, তারপরে রাতের ভোট দেখেছি, এরপরে আমিডামি দেখেছি। তো সব কিছু মিলিয়ে এই, এবং আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে এবারের নির্বাচনটা একটা দেখার মতো হবে, দৃষ্টান্তমূলক হবে। তো সব কিছু মিলিয়ে মানুষের প্রত্যাশার জায়গাটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো সেই জায়গাটাতে এখন পর্যন্ত যা হচ্ছে বা যা দেখছি আমরা, এগুলো নিয়ে ওই যে পরিমাণ আপনার ইয়ে থাকার কথা, মানে কনফিডেন্ট থাকার কথা, সেই কনফিডেন্টটা এখনো আমার ধারণা যে সাধারণ মানুষের মধ্যে, এবং এখনো অনেকে বলে যে নির্বাচন হবে কিনা। তো আমরা এক জায়গায় কথা বলছিলাম, তো সেখান থেকে বলা হয়েছে দেখেন এরকম কিন্তু নির্বাচনের দিনেও আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে নির্বাচন কি হচ্ছে কিনা। তো আপনারা এটা নিশ্চিত থাকেন যে নির্বাচন হচ্ছে। তো এই অর্থাৎ এক ধরনের সাধারণ মানুষের ভিতরে এখনো অনেক দ্বিধা বা এখনো এক ধরনের তারা এটা থাকবে, এটা আস্তে আস্তে দিন যত যাবে তাদের অ্যাক্টিভিটিস এর ফলে এটা হয়তো এই জিনিসটা ওভারকাম করবে। এরই মধ্যে কিন্তু আমরা জানি যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনিও কিন্তু এক ধরনের বক্তব্য দিয়েছেন যে ভোটারদের ভোটের হিসেব বুঝে নেওয়া যেন কোনোভাবেই তারা সেখানে পিছপা না হয়, এবং ভোটটি ঠিকমতো হলো কিনা সেটিও যেন তারা বুঝে ভোট কেন্দ্র থেকে বের হন। ওয়াদুদ ভূঁইয়া বিএনপি কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি, আশরাফ আলী আখন্দ বেস্ট টিম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং ফরিদুল হক যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের সবাইকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি, আপনারা যুক্ত হয়েছেন। ওয়াদুদ ভূঁইয়া, আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন যে ভোটারদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ভোট কেন্দ্রে ভোটটি তাদের ঠিকমতো হলো কিনা এবং ফলাফল কতটুকু হলো, কোন অবস্থায় কেন্দ্রগুলো আছে, সকল খবর আসলে নিয়ে ভোট কেন্দ্র থেকে বের হতে বলেছেন। তিনিও কি কোনো ধরনের আশঙ্কা করছেন ভোট কেমন হবে সেটি নিয়ে? আনমিউট করে নিতে হবে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ভোট কেমন হবে ওটা নিয়ে কোনো শঙ্কা না বা আশঙ্কা না, এটা একটা স্বচ্ছ যে একটা চক্র, একটা গোষ্ঠী ভোটকে ইঞ্জিনিয়ারিং করা, ভোটকে ইঞ্জিনিয়ারিং করা একটা প্ল্যান তারা করছে, যেগুলো আমাদের কাছে ইতিমধ্যে আসতেছে। যেমন আপনার ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে নিয়ে যেভাবে একটা জুম মিটিং করে বলা হলো, নির্দেশনা দেওয়া হলো কিভাবে আপনারা ভোট কাস্ট করবেন, এবং যদি কাস্ট করতে এভাবে না পারেন তাহলে বাইরে কিভাবে আপনার রোল প্লে করবেন। এরকম বেশ কিছু পরিকল্পনা তাদের আছে। যেমন তাদের একটা প্ল্যান আছে, নামাজের পরপরই, ফজরের নামাজের পরপরই তারা আপনার ভোট কেন্দ্রে চলে যাবে, গিয়ে তারা ভোটের লাইনটা দখল করবে, মানে পাবলিক অবস্থান নিলে অন্যরা ঢুকতে পারবে না ওই লাইনে তারা খুব স্লোলি আগাবে, আর যারা ভোট দিবে তারাও খুব স্লো মোশনে ভোট দেবে। এতে করে যদি এইভাবে দুপুর পর্যন্ত পার করতে পারে তাহলে অন্য ভোটাররা মানে রাগে ক্ষোভে অথবা বিড়ম্বনায় তারা বাড়ি চলে গেল, এরকম কিছু অপকৌশল তারা নিয়েছে। এটা জেনেই আরও কিছু তথ্য, যেহেতু উনি বিএনপির চেয়ারপারসন,
চেয়ারম্যান, উনি আমার থেকে অনেক বেশি তথ্য ওনার কাছে থাকতে পারে, সেই জন্য তিনি সকলকে ভোটারদেরকে সতর্ক করছেন বা আমরাও করছি, এটাই আর কি। মানে আপনারাও কি এখনো ভোট কেন্দ্রের ভোটাররা ঠিকমতো ভোট দিতে যেতে পারবেন কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে সেটা নিয়ে কিন্তু এখন কি আশঙ্কিত আপনারা এখন থেকেই? না না না, ভোট কেন্দ্রে ভোটাররা যাবে, এটাতে কোনো আশঙ্কা নেই। ভোটাররা যাবে, তবে কেউ দুপুরে যাবে, কেউ সকালে যাবে, কেউ বিকেলে যাবে। প্রশ্ন হলো যে ওই যে কৌশলটা, কেউ কেউ ইঞ্জিনিয়ারিং করছে যে ভোটটাকে স্লো করে দিয়ে অন্যদের জয়টা কিভাবে ঠেকানো যায়, সাধারণ মানুষকে কিভাবে বোকা বানানো যায়, এটার কথা আমি বুঝাতে চাচ্ছি। আর তাছাড়া আমার এলাকা তো ভিন্ন, এখানে সশস্ত্র গ্রুপ আছে, আর সশস্ত্র গ্রুপ এলাকার নিয়ন্ত্রিত কেন্দ্রগুলো, সেখানে কিন্তু ওরাই নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আগের দিন রাত্রেই সশস্ত্র গ্রুপগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তো এটা বাংলাদেশের প্রেক্ষাপটের মানে ন্যাশনালি ভোটটা এক না, এটাতে আমাদের এটা ভিন্ন রিস্ক আছে। আমাদের লোকালি এই অঞ্চলে, পার্বত্য অঞ্চলে একটা রিস্ক থাকে। পাহাড় অধ্যুষিত কেন্দ্রগুলো সশস্ত্র গ্রুপ নিয়ন্ত্রণ করে, ভোটারকে নিয়ন্ত্রণ করে, থ্রেট করে, এবং কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করে। আগের দিন রাতে তারা প্রিজাইডিং পুলিংকেও নিয়ন্ত্রণ কন্ট্রোলে নিয়ে যায়। আপনি বলছিলেন যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর একটা সম্ভাবনা আপনারা দেখছেন, কারা এই ইঞ্জিনিয়ারিং করছে বলে আপনাদের কাছে মনে হয়? এটা পার্টিসিপেট করছে এরকম একটা মানে মানে মহল আছে, অংশগ্রহণ করছে না এরকম একটা মহল আছে। আবার ধরেন প্রশাসনের মধ্যেও কেউ কেউ থাকতে পারে। এইভাবে তো ডাইরেক্ট সরাসরি আমার পক্ষে বলা যাবে, কিন্তু সৌজন্যতা হবে না আর কি, সৌজন্যতা ছাড়াই যাবে বলা। তার মানে মানে আপনার কথা শুনে আমরা যতটুকু ধরতে পারি যে বিএনপির কাছে এই বিষয়ে সুস্পষ্ট অভিযোগ বা তথ্য সেই বিষয়গুলো আছে। জি।